চোখ আমাদের জীবনে এক আত্মীয়তার সম্পর্ককে গড়ে তোলে। হয়তো আমরা অনেক সময় নিজের চোখের দিকে ভালো করে তাকাই না পর্যন্ত, বা অন্যের চোখের দিকে তাকিয়ে সারাটা জীবন চলে যায়। কখনো ব্যর্থ যন্ত্রণা, কখনো বৃথা আশ্বাস, কখনো উৎসবের উদ্ভট আনন্দ নিকেতনে যাওয়ার একটা উচ্ছ্বাস। আজকে আমার নিবেদন চোখ। এখন চোখ নিয়েই হলো আমার সমস্যা। যেন আমি জন্ম থেকেই অতিরিক্ত অবলোকন শক্তিকে ধারণ করে আছি। প্রতিটি বস্তুর বর্ণচ্ছটা বিকীর্ণ হচ্ছে আমার দৃষ্টিতে। মানুষ যখন কোনো বর্ণের বিবরণ দান করে, আমি বুঝতে চেষ্টা করি। আমি বুঝতে পারি না তোমরা কি করে কোনো রঙিন জিনিসের নাম নির্ধারণ করো, কিংবা শস্যক্ষেত্র দেখে আপ্লুত হয়ে বলে ওঠো, সবুজ সবুজ। আমি যখন সবুজের দিকে তাকাই, সে আর সবুজ থাকে না। আমি গলিত মথিত সবুজের সাথে নিজকেও সবুজাভ দেখি। আমার স্ত্রী সবুজ হয়ে যান, ছেলেদের সবুজ বলে মনে হয়। যে মেয়েটি নীল ফ্রক পরে বারান্দায় খেলে, সেও যেন সবুজ প্রজাপতি। তারপর শুরু হয় সবুজের পীড়ন। সবুজ আমার চোখে আঘাতের মতো বাজতে থাকে। আমার চোখে তখন সবুজকে লাল বলে মনে হয়। সে লাল আবার নীল হয়ে যায়, তারপর কালো। এইভাবে শতবর্ণে রঞ্জিত হতে হতে সাদা এসে সব কিছুকে ঢেলে ফেলে। আমার চোখ তৃপ্ত হতে থাকে। আমি তখন স্ত্রীকে দেখি না, পুত্র কন্যাকে দেখি না। আমি দৃষ্টিভ্রমের কথাও বলছি না। আমার চোখে কোনো অসুখ নেই। ডাক্তার ওষুধ আমার চশমার প্রয়োজন আছে বলে মনে করেন না। সম্ভাব্য দূরত্ব থেকে আমি প্রতিটি অক্ষর ঠিক মতো পড়তে পারি।